হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো চলে এসেছি আবারও একটা ছোট্ট ভিডিওর সাথে। তো দেখতেই পাচ্ছ এখানে দুটো ডিম আর দুটো আলু নিয়ে নিয়েছি। তো এইগুলো ভাবছো যে ডিম দিয়ে আবার কি রেসিপি করবে, তো চলো দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ প্রথমত আমি ডিমটা, আলুটা, পেঁয়াজটা, টমেটো সব কিছু ভালোভাবে কেটে নিয়েছি, তারপর সেদ্ধও করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি গরম মশলা হিসেবে গোটা তেজপাতা আর দারচিনি আমি ব্যবহার করেছি। তারপর হচ্ছে নেক্সট এখানে তেলটা গরম হয়ে যাবে, আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর হচ্ছে এখানে ডিমটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, ডিমটা একটু অন্যভাবে করছি, যেহেতু আমরা এমনি তো গোটা ডিমের ঝোল সবাই খাই। আর বাকি এখানে হচ্ছে ডিমের মানে কাটাটা একটু শেপটা একটু অন্যরকম, ব্যাস এটাই একটু আলাদাভাবে চেষ্টা করলাম আর কি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ডিমগুলো তোলার পর এখানে আমি আবারও ওই কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা যেটা ছিল আমি ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা একটু ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে দেখতে পাচ্ছ ভালোভাবে ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর ডেলি ইউজেস যে আমাদের বেসিক মশলাগুলো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দেওয়ার পর টমেটো এখানে আমি কেটে দিয়েছি, আর স্বাদ মতো লবণটা কিন্তু এখানে আমি দিয়ে নিচ্ছি। ব্যাস এবার কিন্তু ভালোভাবে মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নেবো, যাতে যে টমেটোটা আছে সেটাও কিন্তু যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে মশলা আমার খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা কিন্তু এই মশলার মধ্যে আমি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কিন্তু আমি কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছি এখানে আলুটা দিয়েও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কিন্তু এখানে আমি পরিমাণ মতো জল আমি দিয়ে দেবো। জলটা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, যাতে ভালোভাবে একটুখানি জাল হয়, আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়। আর এখানে ঝোলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু একটা ছোটো ছোটো ভাসছে, তো ওটা কিচ্ছু না বন্ধুরা, ওইটা হচ্ছে আমি আদা রসুন যেটা ছিল সেটা কিন্তু আমি একটু থেতো করে দিয়েছিলাম, যার জন্য ওইটা আদার খোসাগুলো আর কি। তো যাই হোক, এখানে কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখতে পাচ্ছি আলু প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো এক এক করে আমি ছেড়ে দিলাম। ডিমগুলো ছাড়ার পর কিন্তু কিছুক্ষণ ঝোলটা ফুটে উঠেছে। তারপর কিন্তু শেষে আমি একটুখানি আবারও গরম মশলা দেওয়ার পর একটুখানি ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস এই যে দেখতেই পাচ্ছ একটু আলাদাভাবে, একটু অন্যরকমভাবে কিন্তু আমার ডিমের কারি